কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠান। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? সৈরন্দ্রী দত্ত। তুমি কোন ক্লাসে পড়ো? 3। আর তোমার বাড়ি কোথায়? বালিখাল। আজকে তুমি আমাদেরকে গান এবং কবিতা শোনাবে। হ্যাঁ। প্রথম তুমি কি গান শোনাচ্ছ? রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আমরা তাহলে শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বসনা ভ্রমণে নীলিমায় আসন লয়ে, অরুণ আলোর স্বর্ণ রেণু মাখা হয়ে। বসনা ভ্রমণ এই নীলিমায় আসন লয়ে, যেখানেতে আঘাত ছুটি মেলছে থাতর নানা দুটি দুটি। যেখানেতে আঘাত ছুটি মেলছে থাতর নানা দুটি দুটি। সবার মাঝে পাবি সারা, বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। নমস্কার। খুব সুন্দর গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম। তুমি তো গান শোনালে, এবার কি আমাদের কবিতা শোনাবে? কি কবিতা শোনাচ্ছ? কাজের লোক। শুরু করো। নমস্কার। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যর লেখা কবিতা কাজের লোক। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে। কোথা যাও যাও ভাই বলি। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনি আছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দল বল ছাড়ি একা, কোথা যাও বলে যাও শুনি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, 6 পায়ে পিল পিল চলি। নমস্কার। তুমি কতদিন ধরে গান এবং কবিতা শিখছো? কবিতা 2 মাস হলো, আর গান তারও আগে থেকে? হ্যাঁ, 1-2 মাস হলো, 2 বছর হলো। গান 2 বছর, কবিতা 2 মাস। হ্যাঁ। আর তোমার গান করতে এবং কবিতা করতে কিরকম লাগে? ভালো। আর বাড়িতে কোন সময়টা তুমি গানের চর্চা করো? রাত্রিবেলা। আর কবিতা? সকালবেলা। বাহ। আর গান এবং কবিতা তুমি যেটা করো, বাড়িতে কে বেশি অনুপ্রেরণা যোগায়? মা। বাহ। আজকে আমাদের পরবর্তী কবিতা তুমি কি শোনাবে? উপপাদ্য। শুরু করো। নমস্কার। কবি অপূর্ব দত্তর লেখা কবিতা উপপাদ্য। মা বলল, রন্টি তুমি ইংলিশে খুব উইক, আজ থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, যেও না এই রিস্কে। ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরো 6 জন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে, তবে ভাবছোটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে? অফিস থেকে ফিরল বাবা,
অক্লান্ত গলদ ঘর্ম। রেগে বলল, রন্টি, তোমার এ কি অপকর্ম? তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষায় চর্চা। দাদু বললেন, ব্রাভো ব্রাভো, জোরসে বাজাও তুরি। সাধে কি আর রবিবাবুর নোবেল গেছে চুরি? না শিখলে বাংলা ভালো, ইংরেজিটাও ডাইসি। ভদ হজমে ভুগছি তবু রান্নাটা চাই স্পাইসি। যতই করো হম্বি তম্বি, ঘটাও আদ্য শ্রাদ্ধ, বাংলা ভাষা থাকবে বেঁচে, এটাই উপপাদ্য। নমস্কার। বাহ, আমরা শিল্পীর কণ্ঠে পরপর দুটো কবিতা শুনলাম। এই যে তুমি কবিতা করো, গান করো, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো। হ্যাঁ। আর আজকে তুমি চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে এসেছো। হাজার হাজার দর্শক টিভির পর্দায় তোমার গান এবং কবিতা শুনছে। এটা তোমার কেমন লাগছে? ভালো। আমরা শিল্পীর কাছ থেকে আরও গান এবং কবিতা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায়, শুধুমাত্র চ্যানেল ভিশনে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে আরও একটি গান শুনবো। এবার কি গান শোনাবে? নজরুল গীতি। নজরুল গীতি। তাহলে আমরা শিল্পীর কাছ থেকে একটা নজরুল গীতি শুনে নেব। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী বালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশ তলায়, খোপাতে চিবুকে আবেশ তলায়। ঘোমটা খুলিয়া তার পিঠেতে লুটায়, শিথিল কবরী লুটিতেছে তার পায়। নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে, নৃত্যের ভঙ্গে ফুল তোলে রঙ্গে। আধো আধার মন তার রূপে উজালা। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লী বালা। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লী বালা। শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশ তলায়, খোপাতে চিবুকে আবেশ তলায়। নীলাজ পায় জোরে তার ওঠে ঝংকার, রিনি ঝিনি মন কয় চিনি চিনি। হে কি গো বনদেবীর সতিনী, হে কি গো বনদেবীর সতিনী। শিশির ঝরে পায় আলতার রং ছায়, শিশির ঝরে পায় আলতার রং ছায়। পাখি তারি গান গায় বনে নিরালায়। শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লী বালা।
কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, খোপাতে চিবুকে আবেশ তলায়, খোপাতে চিবুকে আবেশ তলায়। নমস্কার। আমরা শিল্পীর কাছ থেকে পরপর দুটো গান শুনলাম। তুমি কোন সঙ্গীত বেশি পছন্দ করো, রবীন্দ্রসঙ্গীত না নজরুলসঙ্গীত? নজরুল গীতি। আমাদের কি আরো একটি গান তুমি শোনাতে পারবে? হ্যাঁ। এবার কি গান শোনাবে? রবীন্দ্রসঙ্গীত। আকাশ জুড়ে শুনিলু ওই বাজে, ওই বাজে তোমারি নাম, সকল তারার মাঝে ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে, ওই বাজে সে নাম খানে নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে, শান্তি ধারা বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে, ওই বাজে মন মিলে যায় আজ ওই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে, অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়, আধারে মন তোমার আলোর জয়, গভীর হয়ে থাক জীবনের কাজে, ওই বাজে, ওই বাজে আকাশ জুড়ে শুনিলু ওই বাজে, ওই বাজে। আমরা গান শুনলাম, আরো গান শুনবো এবং কবিতা শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে। প্রিন্স এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা বাহ, এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना।
কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে আমাদের শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আমরা শিল্পীর কণ্ঠে গান এবং কবিতা শুনছি। এবার তুমি কোন কবিতা শোনাবে? বড়াই। শুরু করো। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা কবিতা বড়াই। গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা, মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা। রাজার হাতি হাওদা পিঠে হেলে দুলে আসে, বাপরে বলে ব্যাঙ বাবাজি, গর্তে ঢোকেন ত্রাসে। রাজার হাতি মেজাজ ভারী, হাজার রকম চাল, হঠাৎ রেগে মটাত করে ভাঙলো গাছের ডাল। গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয়, বাস রে বাস, হাতির গায়ে এমন জোর হয়? মুখ বাড়িয়ে ব্যাঙ বলে, ভাই তাই তো তোরে বলি, আমরা অর্থাৎ চার পেয়েরা এমনি ভাবেই চলি। নমস্কার। একটা মজার কবিতা আমরা শিল্পীর কাছ থেকে শুনলাম। তুমি কি অনলাইন কম্পিটিশনে অংশগ্রহণ করো? মাঝে মাঝে। কেমন লাগে? ভালো। বা সেখান থেকে যখন কোরিয়ারের মাধ্যমে সার্টিফিকেট পেমেন্ট এগুলো আসে তখন খুব আনন্দ হয়? হ্যাঁ। আর আজকেও আমাদের এখান থেকে তোমাকে সার্টিফিকেট এবং মেমেন্টো আমরা দেব, কিন্তু তার আগে তোমার আরো গান এবং কবিতা শুনবো। এবার কি গান শোনাচ্ছ? রবীন্দ্রসঙ্গীত। বাহ, আমরা সকাল সকাল শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আবারও শুনে নেব। নমস্কার, আজকে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে যাচ্ছি। দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। সুপ্তি ছুতে নিত্যা উঠে, সুপ্তি ছুটে নিত্যায় উঠে, নিত্যানুদান সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাটায়, আলো ছায়ায় জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে দুঃখে সুখে সংঘাতে, নিত্যানুদান সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। তালে তালে সাত কালোতে রূপসাগরের ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরের ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির টানছে দেনে, ডাক দিল শুন মরণ বাছুন, নাচুন সবার জঙ্কাতে, নিত্যানুদান সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। নমস্কার। আমরা গান শুনলাম, আমরা আরো একটি কবিতা শুনে নেব। এবার তুমি কোন কবিতা শোনাবে? ফসকে গেল। ফসকে গেল। আমরা ফসকে গেল কবিতা শিল্পীর বন্ধুর কাছ থেকে শুনে নেব। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা কবিতা ফসকে গেল। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পর 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 পড়বি পাখি, থপ লাভ দিয়ে তাই তালটি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়বো শটাং ঊর্ধ্ব মুখে, হুশ করে তোর লাগবে বুকে, খপ
গুড়ু 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে দামা, এইবারে বান চিরিয়া নামা চট। এই যা গেল ফসকে যেসে, হই মামা তুই খেপলি শেষে, গ্যাচ করে তোর পাজরে গেছে, লাগলো কি বান ছিটকে এসে ফট। নমস্কার। আমরা শিল্পীর কণ্ঠে বেশ কয়েকটি গান এবং কবিতা শুনলাম। তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? আর্টিস্ট। বাহ। আর আর্টিস্ট যে তুমি হবে, সেখানে কি গান এবং কবিতা তোমার সাথেই থাকবে? মানে গান কবিতা কি তখনও করবে? হ্যাঁ। বাহ। আমাদের কি তুমি আরো একটি গান শোনাবে? আমাদের তো অনুষ্ঠানের প্রায় শেষ অংশে চলে এসেছি। হ্যাঁ। এবার কি গান শোনাবে তুমি? রবীন্দ্রসঙ্গীত। বাহ। আমরা আজকে আরো একটি রবীন্দ্রসঙ্গীত শুনে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। নমস্কার, আজকে আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে যাচ্ছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক, যাক যাক এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাক, আনো 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 তব প্রলয়ের শাক, মায়ার কুচটি যায় যাক দূরে, যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার। আমরা খুব সুন্দর একটা গান শুনলাম, যেখানে বৈশাখকে বরণ করা হচ্ছে এবং নববর্ষের প্রথম দিনেই বৈশাখ মাস শুরু হয়। সে গান আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে পেলাম। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো। এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে আসার জন্য তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে তোমার জন্য মেডেল, রয়েছে তোমার জন্য গিফট কুপন এবং একটি মেমেন্টো তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। আর ধন্যবাদ জানাবো আমাদের আজকের ছোট্ট শিল্পী বন্ধুকে, যার পরিবেশনায় আজকের অনুষ্ঠান সমৃদ্ধ হয়ে উঠল। আপনারা চ্যানেল ভিশনের পর্দায় প্রতিদিন সকালে দেখতে থাকবেন আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো এক সকালে অন্য কোনো বন্ধুকে সাথে নিয়ে। আবারও হাজির হব চ্যানেল ভিশনে আড্ডা জংশন অনুষ্ঠানে। নমস্কার।